এইটুকু তেল দিয়ে আমি 2 দিন 3 দিন আমাকে রান্না করতে হচ্ছে। আমি কিভাবে চলবো? সোনেকা রানী রায় থাকেন জিরানির পানিশাইল গ্রামে। ছোট এই ঘরটিতেই অসুস্থ স্বামীকে নিয়ে করেন বসবাস। 4 জনের পরিবারে ছেলে থাকেন আলাদাভাবে। কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ছোট এই ঘরটিতেই তাদের বসবাস। সোনেকা রানী 4 বছর যাবৎ কাজ করতেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফিনিশিং সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে। তাতে তার আয় প্রতি মাসে প্রায় 15,000 টাকা। সংসারের ভরণ পোষণের পাশাপাশি 7 বছর ধরে অসুস্থ স্বামী কার্তিক চন্দ্রের জন্য ঔষধের খরচ বহন আর মেয়ের পড়াশোনার খরচও চালাতেন। আমার বেতন ছিল 13,550 টাকা। এটা দিয়েই আমি কোনো রকম ভাবে চলতাম। স্বামীকে নিয়ে রুম ভাড়া দিয়ে ওষুধ চালায়ে আমি চলতাম। কর্ম করে যাতে স্বামীটাকে বাঁচাতে পারি সেটার জন্যই আমি এখানে জড়িত ছিলাম। সুখের ছোট সংসারে বিভক্তি বাঁধে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। লে অফ পদ্ধতিতে জানুয়ারি থেকে 5,000 করে টাকা পাবেন প্রতি মাসে। বন্ধ রয়েছে উৎপাদন, তাই কর্মস্থল হয়ে পড়েছে স্থবির। আমি প্রতিবেলা রান্না করতে পারি না। আমি 2 দিন অন্তরে 1 দিন রান্না করি। আমার সংসারে যে মেয়ে একটা পড়াশোনা করে সেখানেও আমি পারতেছি না। আমি না পারতে মেয়েটাকে পড়াশোনা বন্ধ করে দিছি। আমরা ডিউটি করছিলাম, ডিউটি অবস্থায় আমাদেরকে ছুটি দিয়ে দিল। তখন আমরা চলে আসলাম। সন্ধ্যাবেলা দেখি গেটের সামনে লেআউট দিছে যে কোম্পানি বন্ধ। স্ত্রীর কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ কার্তিক পালও যেন পড়েছেন নতুন শঙ্কায়। শেষ বয়সে থাকতে চাচ্ছেন একটু সুস্থভাবে। কষ্ট থাকি, ওষুধ নাই, খাওয়া নাই, শরীর কাঁপে, মাথা ঘুরে। স্বামী আর মেয়েকে নিয়ে বেঁচে থাকার জন্য সোনেকা দাবি জানিয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক খুলে দেওয়ার জন্য। বিগত ডিসেম্বরের 15 তারিখ থেকে যে কোম্পানিটা বন্ধ হয়ে গেল, তারপর থেকে যে আমাদের স্যালারি নাই, শুধুমাত্র বেসিক দিয়ে আমরা কিভাবে চলবো? একদিন আর যদি সকালে যদি একটু ঠান্ডা ভাত খাই আর সারাদিনে আমার কোনো পথ থাকে না খাওয়ার মতো। স্বামীকে আমি কিভাবে বাঁচাবো? কিভাবে আমি ওষুধ দিব? আমি পারতেছি না। আমি এইটাই সরকারের কাছে বলতে চাই যে আমাদের কোম্পানিটাকে খুলে দিক, আমরা যাতে আমাদের জীবনটাকে বাঁচাতে পারি, আমি স্বামীটাকে বাঁচাতে পারি। সোনেকার মতো পরিস্থিতিতে স্বামী পরিত্যক্তা রাশেদা খাতুন একই সেকশনে কাজ করছেন সোনেকার সাথে। 9ম শ্রেণী পড়ুয়া মেয়েকে নিয়ে তিনিও পড়েছেন বিপাকে। আমাদের দিন পথ চলিচ্ছে না। আমরা একরকম না খেয়ে দিন যায়। একবেলা যদি খাইতে পারি আর একবেলা খাইতে পারি না। আমি যদি নিজে হইতাম তাও কষ্ট করে দিন পথ আমার যাইতো, কিন্তু আমার মেয়ে অসহায়, তার বাবা নেই। তাকে আমি নিজে কামাই করে আমি কষ্ট করে লেখাপড়া শিখাইতেছি। আজকে সকালে আমি স্কুলে দিয়ে পাঠাবো, স্কুলে ছাড়া টাকা ছাড়া স্কুলে আইতে পারবো না। এতখান থেকে রাস্তা কি জার্নি করে আসতে পারে না। আমি মানুষের কাছে টাকা ধার করতে গেছি, আমারে বলিছে যে বেক্সিমকো লোকের কোনো সাহায্য করা যাবে না। তো ভাই আমরা কিভাবে চলবো? আমার একটু পথ একটু দেখায় দেন, আমরা কিভাবে চলবো? শুধু সোনেকা রাশেদারাই নন, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ায় বাকিতে খাদ্যপণ্য দিচ্ছেন না বাবু মিয়া। 7 থেকে 8 লক্ষ টাকা বাকি পড়ে আছে তার। বলছিলেন অনাগত দিনগুলোর কথা। আমরা চলতাম বেক্সিমকোর উপর দিয়ে। প্রতি মাসে ওদেরকে বাকি খাওয়াইতাম, মাসের শেষে ওরা বেতন পেতো, আমাদেরকে টাকা দিত, আমরা ব্যবসা সুন্দরভাবে করতে পারতাম। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, ওরা যদি না বাঁচে আমরা কিন্তু বাঁচতে পারতেছি না। আমাদের প্রায় 8 লক্ষ টাকা বাকি ছিল। অনেক টাকা আমি ক্ষতিগ্রস্ত, এবং কি কাস্টমারদেরকে ফোন দিচ্ছি, তারা বলছে ভাই আমাদের চাকরি নাই, টাকা পয়সা হাতে নাই, দিতে পারতাছি না, মাল তুলতে পারতাছি না, বা ওদেরকে বাকি দিতে পারতাছি না। ওদেরকে কি ভরসা বাকি দিব? ওরা তো বেতন পাইতো, টাকা দিতে পারতো, এখন তো তারা বেতন পাইতেছে না। শ্রমিকদের দুরবস্থার কথা জানাচ্ছিলেন আশুলিয়া এলাকার গার্মেন্টস শ্রমিক নেতা তুহিন আহমেদ। এটা তো ব্যক্তি সম্পদ আর রাষ্ট্রের সম্পদ, দুইটা আলাদা জিনিস। কিন্তু যেখানে এত বড় একটা শিল্পে লক্ষাধিক মানুষের রুজি রিজিকের জায়গা, এই শিল্প যদি কোনো কারণে হুচট খায়, এই মানুষগুলো তো বেকার হয়ে গেলে এদের সন্তানদের লেখাপড়া, পরিবারের চলাফেরা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এরা এমন হয়ে যেতে পারে, তিরাশের রাজত্বে চলে যেতে পারে, নেশার জগতে চলে যেতে পারে। যে শিল্পটা খুলে দিয়ে এই বেকারত্ব দূর করার যে ব্যবস্থা নেয়ার রাষ্ট্রকে নিতে হবে। নানান সমস্যায় জর্জরিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যার ফলে বন্ধ হয়ে গেছে এটির কার্যক্রম। আর ফলশ্রুতিতে কর্মহীন হয়ে পড়েছে 40,000-এর অধিক শ্রমিক।
যাতে করে মানবতারও জীবনযাপন করছেন এসব শ্রমিকরা। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যেই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে সরকার এবং তারা চান দ্রুত সময়ের মধ্যেই কর্মস্থলে ফিরে যেতে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে আল আমিন, কালের কণ্ঠ।